ইফ ইউ আস্ক মি, আমি যদি আমার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে বলে, আমি চাবো তারা দ্রুত এস্টাবলিশড হোক। আর আরেকটা বড় শতাংশ মানুষজন আছে যারা অ্যাকচুয়ালি হঠাৎ করে সাকসেস পায় জিনিসটা কন্ট্রোল করতে পারে না। কারণ ভাই এটা 20 বছর বয়সে কারো হাতে লাখ টাকা ধরে দিলে ভাই গাটাই গরম হয়ে যায়। ঘরে বসে লাখ টাকা ইনকাম করা যায়, টাকা কামানো শর্টকাট। তো টিউশনি করায় করে একটা সময় এট সাম পয়েন্ট 6 ডিজিট শুধু টিউশনি করে কামাইছে। বা কন্টেন্ট ক্রিয়েশন ইজ এ গুড জার্নি। বাংলাদেশে আমার মনে হয় এখন এটার ভালো মার্কেট আছে নাকি? পার্মানেন্টলি তোমার মাসে 10,000 টাকা বাসায় দেওয়ারই পাঠাতেই লাগবে। হবে। হ্যাঁ হ্যাঁ। এইটা থেকে একটু বের হয়ে তুমি চেষ্টা করো ওই টাকাটা দিয়ে নিজেকে কিছু করা যায় কিনা। বিজনেস তো হলো হাই রিস্ক হাই রিওয়ার্ড। যে যত রিস্ক নেবে সে তত রিওয়ার্ড পাবে। সো তখন খুব আর্লি এস্টাবলিশমেন্ট আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আর্লি এস্টাবলিশমেন্ট নাকি লেট এস্টাবলিশমেন্ট? এই জায়গাটাতে লাইফের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা স্ট্যাটাস পড়ছিলাম, খুব মানে সুন্দর একটা স্ট্যাটাস, যে একটা লোক খুব কম বয়সে চাকরি পাইলো, বিসিএস পাইলো, এস্টাবলিশ হইলো, দেন লোকটা ক্যান্সার হলো, মরে গেল। যেমন কয়েকদিন আগে একজন বুয়েট ফার্স্ট 15 ব্যাচের মারা গেলেন। উনি কিন্তু এস্টাবলিশড, মানে পাশ করছে সম্ভবত বিদেশে না কোন জায়গায় আছে, বউ বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ এস্টাবলিশড। হঠাৎ করে মরে গেলেন 21, হঠাৎ। ওনার লাইফটা খুব দ্রুত ট্র্যাকশন ক্যাচ করলো, হঠাৎ করে অফ হয়ে গেল। আবার অনেকের আছে যে যেমন KFC যে ফাউন্ডার 50-60 যাও কিছু করে নাই, দেন ট্র্যাকশন পাইছে, দেন এস্টাবলিশমেন্ট হয়েছে। সো আর্লি এস্টাবলিশমেন্ট যদি আমাদের কান্ট্রি স্ট্যান্সে বলি, হ্যাঁ আমাদের কান্ট্রি স্ট্যান্সে অ্যাকচুয়ালি আর্লি এস্টাবলিশমেন্ট দরকার। কিন্তু যদি আমি মানে ওভারঅল সিনারিও বলি, লাইফ অ্যাজ এ হোল এস্টাবলিশড আমি কবে হইলাম এটা অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার। এক একজনের ক্ষেত্রে এক এক স্টোরি। কারো খুব দ্রুত উঠে দ্রুত থামে যায়, আবার কারো আছে উঠতেই থাকে, কারো আছে স্লো উঠে। তো আমার মনে হয় আর্লি এস্টাবলিশমেন্ট, ইফ ইউ আস্ক মি, আমি যদি আমার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে বলে, আমি চাবো তারা দ্রুত এস্টাবলিশড হোক। তোমার মতামত কি এটাতে? আমার মতামত হচ্ছে যদি আর্লি এস্টাবলিশড হয় কোনো সমস্যা নেই, মানে হইলাম আমি আর্লি এস্টাবলিশড হইলাম, কিন্তু সেটা পার্মানেন্ট হওয়া লাগবে। পার্মানেন্ট, হ্যাঁ। মানে আমি দেখা গেলো আর্লি এস্টাবলিশড হইলাম, আমি গাড়িতে চড়লাম, আমি একদিন বার্গার পিজা খাইলাম, আমি টাকা উড়াইলাম লাখ লাখ, হ্যাঁ এই ঘুরলাম ওই দেশ বিদেশ, কিন্তু আবার নেক্সট মান্থে আবার আমি গরিব। হ্যাঁ, মানে এইটা হইলে আবার হইলো না। মানে যদি জিনিসটা পার্মানেন্ট হয়, পার্মানেন্ট হয়, তাইলে আমি ঠিক আছে। এখন আপনি বলেন এখানে যে ফ্যাক্টরটা আছে, বাংলাদেশে যেমন একটা জিনিস চলো না, ভাইরাল হয়ে গেছে হলো, ও হলো ভাইরাল। তো ভাইরাল ভাইরাল মানে হলো e⁻x কার্ভের মতো এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে। এখন অনেকে এটাকে মনিটাইজ করতে পারে বিজনেসের দিক থেকে, মানে যাদের একটু মাথা আছে বা যাদের অ্যাডভাইজার লেভেলে মানুষজন আছে যে না বলে যে না এটা করিস না বা এটা কর, এটাকে এইভাবে কনভার্ট কর, ওরা অ্যাটেনশনটাকে কোনো একটা ক্যারিয়ারে কনভার্ট করতে পারে। আর আরেকটা বড় শতাংশ মানুষজন আছে যারা অ্যাকচুয়ালি হঠাৎ করে সাকসেস পায় জিনিসটা কন্ট্রোল করতে পারে না। মানে হঠাৎ করে হয় অহংকারী হয়ে যাবে, না হয় খুব অপচয়কারী হয়ে যাবে, না হয় মাদকাসক্তির দিকে যাবে, বা কোনো একটা এমন খারাপ দিকে ঢুকবে সে নিজেকে আর কন্টেইন করতে পারে না, ফলশ্রুতিতে গায়েব হয়ে যায়। এবং এটা আর্লি এজে হইলে আরো বেশি ঝামেলা। কারণ ভাই এটা 20 বছর বয়সে কারো হাতে লাখ টাকা ধরে দিলে ভাই গাটাই গরম হয়ে যেত, যে ভাই মেলা টাকা তো আমার ভাই, কারণ 500 টাকাও দেয় নাই বাপ মা, হঠাৎ করে লাখ টাকার একটা বান্ডিল কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, সো এটা একটা ভালো পয়েন্ট যে আর্লি স্টেজ এস্টাবলিশমেন্টটার মনে হয় বেসিকটা, যে ফাউন্ডেশনটা, এটা স্ট্রং হওয়া উচিত, যে এমন কোনো একটা জায়গা থেকে আমি এস্টাবলিশড হইছি যেটা অ্যাকচুয়ালি মানে টিকবে সময়ের সাথে। আচ্ছা, এই সময় এসে আর্লি এস্টাবলিশড কেউ যদি হইতে চায়, তাহলে তার কি করতে হবে? হ্যাক্স কি? মানে আমরা সাধারণত কিন্তু এটা দেখি যে ঘরে বসেই লাখ টাকা, প্রথম পয়েন্ট হলো এই টাইপের স্ক্যামের শিকার হওয়া যাবে না। ঘরে বসে লাখ টাকা ইনকাম করা যায়, পরিশ্রম না করে লাখ টাকা, টাকা কামানোর শর্টকাটস, এই স্কিল শিখলে কোটি টাকা। বিশ্বাস করো, তুমি আজকে কখন থেকে কাজ শুরু করছো? অ্যারাউন্ড সকাল 6:15 উঠছি। 6:15 থেকে উঠে এখনো কিন্তু কাজ করতেছো, তুমি কিন্তু রেস্ট নাওনি, এবং তুমি এখান থেকে বের হয়ে কাজ করবা। আমি 6টাতে উঠি, 9টার দিকে উঠছি, ওখান থেকেই কন্টিনিউয়াসলি আই এম ওয়ার্কিং। অ্যারাউন্ড আমার রাত 2টা বাজবে করতে করতে। সো ধরে নাও সমাজের কথা, আমরা কিছু ইনকাম করি দুজনেরই হালাল ইনকাম আছে, তার মানে আমাদের অ্যাটলিস্ট দিনে 10 থেকে 12 ঘন্টা এখানে প্রপারলি ইনভেস্ট করতে হচ্ছে, সেখান থেকে বিনিময়ে আমি কিছু হালাল রুজি ইনকাম করতে হচ্ছে, রাইট? সো তুমি যদি এই স্ক্যামে বিশ্বাস করো যে তুমি দিনে বাসায় বসে 2 ঘন্টা এরকম করবা, টাকা চলে আসবে, হ্যাঁ মিনিমাম 1-2 বার আসতে পারে, বাট দ্যাট ওন্ট বি এ স্টেবল সোর্স অফ ইনকাম। এরপরে যদি আর্লি এস্টাবলিশমেন্টের কথা বলি, বেশ কিছু পদ বর্তমানে বাংলাদেশে শুরু হয়েছে। যেমন আর্লি এস্টাবলিশমেন্টের সবচেয়ে বেস্ট পদ কি? বিজনেস। এটাই তো সত্য কথা। মানে যতজন তুমি আশপাশে তাকিয়ে দেখবা আর্লি স্টেপ, এত কম বয়সে তো হঠাৎ করে কেউ বিসিএস দিবে না তোমার, তাই না? ফারহান তো বিসিএস দিয়ে আসছিল। হ্যাঁ, রেজাল্ট কি ফারহান? রেজাল্ট কি? আমার কাছে ওরা 25 মার্ক মতো পাবে। না মানে বিসিএস এ ওরা, আমি এবার যাচ্ছি না পরীক্ষা দিতে, যদি যে দেখি যে ওরা আমার কাছে আবার নাম্বার চাই না, সেটাই মানে আমি সব দাগাই দিছি, 200টাই দাগাই দিছি, ভুল তো যাবে ফরসি। তো দেখলাম যে কাটকুট করে 25 ওরা পায়, তো আমি আর ওইদিকে যাচ্ছি না। এটা সো যদি বিসিএস এর কথা বলি বা প্রাইভেট জবের কথা বলি, এটা তো আমার গ্র্যাজুয়েট করতে লাগে, দেন স্কিল ডেভেলপমেন্ট লাগে, দেন এগুলা হয়। কিন্তু যদি মেজরিটি মানুষজন আর্লি এস্টাবলিশমেন্ট বলতে বাংলাদেশে কি বুঝায়, যে ভার্সিটি লাইফ শুরু হইতেই বা চলাকালীন আমি কামাচ্ছি, চলাকালীনের বেস্ট উপায় হলো টিউশনি। এটা নিয়ে কোনো ডাউট নেই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ টিউশনি করছে। দেন ওই টিউশনির টাকাটাকে ইউটিলাইজ করা,
মেজরিটি মানুষজন যেটা পারে না সেটা হলো এই টাকাটা ইউটিলাইজ করতে পারে না। যেমন আমি তো টিউশনি করায় করে একটা সময় অ্যাট সাম পয়েন্ট আমি 6 ডিজিট শুধু টিউশনি করে কামাইছি, দেন ওটাকে আমি আমার একটা বিজনেসে কনভার্ট করছি। সো বিজনেস ক্যান বি এনি বিজনেস। এটাকে অ্যাকচুয়ালি যদি আমরা অবজেক্টিফাই করি যে না কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়া উচিত বা এডটেকে যাওয়া উচিত, এটা পুরা একটা ডিফারেন্ট ব্যাপার। কেউ ওইটাতে উঠবে, কেউ এইটাতে উঠবে, একজন এক একটাতে উঠবে। সো তোমাকে দেখতে হবে যে তুমি ওই যে আরেকটা জিনিস নিয়ে পড়বা, ইকিগাই, জাপানিজ একটা টেকনিক আছে ইকিগাই। এখানে ধরো তোমার প্যাশন, টাকা পয়সা, ওয়ার্ল্ড কি চায় সব কিছু ক্যালকুলেট করে একটা বের করতে হয় যে কোনটাতে আমি ভালো, কোনটাতে টাকা আছে এবং কোনটা পৃথিবীর দরকার। তিনটা জিনিস যখন একসাথে হবে দ্যাট ইজ কাইন্ড অফ এই মেন তিনটা পয়েন্ট, এটা মেন তিনটা পয়েন্ট একসাথে করলে এটা তোমার ইকিগাই। সো এটা খুঁজে বের করতে হয়, কারণ তুমি র্যান্ডমলি আমি যদি কালকে ফারহানের মতো ফানি ভিডিও বানাই হবে না, আবার ফারহান যদি আমার মতো খুব কড়া করে কথা বলা শুরু করে হবে না। সো এক একজনের ক্যারিয়ার প্যাথওয়েটা আলাদা, তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি কোন বিজনেস লাইনে বা কন্টেন্ট ক্রিয়েশন ইজ এ গুড জার্নি। বাংলাদেশে আমার মনে হয় এখন এটার ভালো মার্কেট আছে নাকি? আছে, ভালোই মার্কেট আছে, তবে একটু বুঝে করতে হবে আর কি। বুঝে করতে হবে, নিশ মানে খুঁজে নাকি? একটু হ্যাঁ, যার যেটাতে ভালো, দেখা গেলো একজন ফানি না, সে দেখা গেলো ফান করতে গেল, তারা একটা ঝামেলা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ জিনিসটা হচ্ছে এমন, দেখা গেলো কারোর এন্টারটেইনমেন্ট ভালো লাগে সে ওটা করুক, হ্যাঁ কারোর ফটোগ্রাফি অনেকদের দেখে। হ্যাঁ। ভাই যে আপনি দেখেন গ্রামের মধ্যে চাষবাস করতেছে, এটা হ্যাঁ, দেখতেছে না, হ্যাঁ। বিসমিল্লাহ এগ্রো, তারপরে হচ্ছে চিত্ত ইয়েস হ্যাঁ, চিত্ত মিডিয়া খুবই সুন্দর ভিডিও বানা, ভালো লাগে। চিত্ত মিডিয়া বাসা আমাদের ঝিনাইদহ। তো উনি কিন্তু তার যেটা ওই যে গ্রামীণ মানুষের সাথে কিন্তু এখনো তার কথা বলার স্টাইল অমনই রাখছে, হ্যাঁ গ্রামের মতো এটা কোনো কিন্তু চেঞ্জ নাই, চেঞ্জ হয় না। হ্যাঁ তার মতো করে এসে বলতেছে, তার মতো করেই জিনিসগুলো দিচ্ছে এবং মানুষ পছন্দ করতেছে। কারণ কি, আমরা এই যে এখন আছি জ্যামের মধ্যে, হুম এখন এখান থেকে বের হয়ে দেখবো জ্যাম। হুম তো ওই ভিডিও যখন আমি দেখতেছি, দেখি মাঠের মধ্যে রোদের মধ্যে একটু ভালো একজন বসে লাগতেছে। একটু হ্যাঁ, ধোঁয়া বানাচ্ছে কেউ, হ্যাঁ, খুব সুদিং লাগে তাই না? ভিডিওটা দেখে। হ্যাঁ তো এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। সো আপনার আপনি যেই কাজে ভালো, হুম যেই কাজে ভালো আপনার সেটা করাই বেটার হবে। আরো একটা জিনিস ওই কথার সাথে অ্যাড করি, ভাই বললো যে টিউশনি করানোর সময় যে একটা ছোট যদি কিছু করা যায়, হুম এক্ষেত্রে আমরা যেটাই মনে করি যে আমরা আর্ন করার শুরুতেই, মানে আর্নটা হলো আজ করছি, করার পরে আমরা মনে করি আমাদের ফ্যামিলিকে আমার দেখতে হবে, মানে একদম শুরুতে আমরা এটা মনে করি। হ্যাঁ হ্যাঁ আমি বলবো মানে অনেকের দেখতে হয়, তাদেরকে আমি রেসপেক্ট করি, বাট অনেকে এমন আছে যারা আগ বাড়িয়ে দেখতে যায়। ইয়েস যদি কারোর এমন থাকে যে না তুমি বাসায় টাকা না দিলেও ফ্যামিলি মেম্বাররা চলতে পারতেছে, হুম। আঙ্কেল আন্টি চলতে পারতেছে, তাহলে তুমি চেষ্টা করো যে মানে দাও, তবে মানে গিফট করো, মানে পার্মানেন্টলি তোমার মাসে 10,000 টাকা বাসায় দেওয়ারই পাঠাতেই হবে। লাগবে। হ্যাঁ হ্যাঁ এইটা থেকে একটু বের হয়ে তুমি চেষ্টা করো ওই টাকাটা দিয়ে নিজেকে কিছু করা যায় কিনা, আরেকটু বেটার করা যায় কিনা, আরেকটু ভালো করা যায় কিনা, কারণ আঙ্কেল আন্টিও কিছু না কিছু করতেছে, কিছু না তুমি কিছু করতেছে। হ্যাঁ এই একটা হ্যাঁ, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা গেটওয়ে। এটা আসলে মাথায় আসতো না যে আমারও আল্লাহর রহমতে সুবিধা হয়েছে যে আমার বাসায় দিতে লাগে নাই, এখনো দিতে হয় না, আগামীতেও আল্লাহ মনে হয় না যে দিতে লাগবে। এটা সুবিধা হয় যে তখন একটু রিস্কি খেলা যায়। তুমি একটা জিনিস দেখো যে দেখবা যে মেজরিটি কোটিপতির পোলাপান খুব ভালো বিজনেস করতে পারে, যদিও দেখবা তোমার আমার চেয়ে বিজনেস নলেজ অত ভালো না, অত পড়ে নাই, অত কিছু জানে না, কিন্তু ও জানে যে আমি 30 ফেলাই 1 ফেলাই যা ফেলাই আমার বাপ আছে, আমাকে উঠায় নিয়ে যাবে। যার কারণে বিজনেস তো হলো হাই রিস্ক হাই রিওয়ার্ড, যে যত রিস্ক নিবে সে তত রিওয়ার্ড পাবে। সো তখন খুব রিস্কে খেলতে পারে। এখন আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের উঠার ক্ষেত্রে প্রাইম ঝামেলা হয় যে আমরা রিস্ক নিতে পারি না। এই যে আবার আরেকটা বড় ঝামেলা হয় যে এই যে ফ্যামিলির যে ব্যাপারটা, হ্যাঁ যাদের দিতে হয় এটা আবারও বলবো, এর মানে এই না যে বাসায় টাকা দিও না, যদি তোমার ফ্যামিলির দরকার হয় তুমি তো মেইন ভরসা, এই জন্যই তো তোমাকে পাঠাইছে। হ্যাঁ দিয়ে, বাট না দিলেই নয়, তখন থেকে দেওয়া শুরু যেটা করো। হয় কি, দিতে যে মানে দেখা গেল একটা ইউনিভার্সিটিতে আপনাকে পাঠাইছে, আমাকে পাঠাইছে কেন, যে আমি এখান থেকে পড়ে ভালো কিছু করব, হ্যাঁ আমি পড়ার সময় কিছু করব, এটা কিন্তু আমাদের বলে না, মেজরিটি চায় না। হ্যাঁ মানে হয়তো অনেকে করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিজনেসের যে বিষয়টা ভাইয়া বললো যে বড় লোকদের জন্যই বেসিক্যালি বিজনেস, এটা আমি মাঝে সাঝে বলি এখন অনেক সময় যে বিজনেস আসলে বড় লোকদের জন্য। বাট তারপরেও একটা কথা, মানে ওই যে লাখে একটা হোক, তারপরেও যারা গরিবের সন্তানরা থাকে এরাই কিন্তু আবার বড় বড় বিজনেস, মানে যে বিজনেসম্যান বাপের কথা বলছে সে তো আবার সেও তো জিরো থেকে উঠা কেউ একজন, জিরো থেকে উঠা স্টোরি অনেক আছে।